মুখে যদি রুচি না থাকে তাহলে আমার মতো এরকম শুটকি পছন্দ করেন যারা যারা তাদেরকে বলছি, এইরকম শুটকির ভুনা যদি করেন তাহলে মুখের রুচি এমনিতেই হয়ে যাবে। এরকম শুটকির ভুনা দিয়ে যদি আপনি ভাত খান, 2 প্লেট ভাত এমনিতেই খেয়ে উঠবেন। আমার ঘরে সবাই কিন্তু শুটকি খুবই পছন্দ, শুটকি ভর্তা, এমনকি শুটকির ভুনা, শুটকির যে কোনো তরকারি খুবই পছন্দর। আসসালামু আলাইকুম। আমি এখানে শুটকি ভুনা করার জন্য লইট্টা শুটকি নিছি আর জাটকা ইলিশের 2টা শুটকি নিছি মাছের। আর এখানে শুটকি ভুনা করার জন্য শুটকিগুলোকে ছোট ছোট করে কেটে গরম পানি দিয়ে খুব সুন্দর করে আমি ধুয়ে নিছি। আর কতগুলো পেঁয়াজ নিছি, 2টা আলু কুচি করে নিছি, রসুন কুচি করে নিছি, পেঁয়াজ আর ওর মধ্যেও কুচি করে নিছি, আর কিছু পেঁয়াজ আমি ফালা ফালা করে নিছি। এগুলো দিয়ে এখন শুটকি রান্না করব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি। আগে শুটকিগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিলাম। শুটকিগুলোকে তেলের মধ্যে কিন্তু ভাজতে হবে, ভাজলে পারে শুটকির যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু থাকবে না। তো শুটকিটা তেলের মধ্যে ভাজার পরে, শুটকিটা তেলের মধ্যে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে ভাজার। তো শুটকিটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আলু কুচিগুলা, পেঁয়াজ আলু রসুন কুচিগুলা দিয়ে একসাথে করে দিলাম। আর হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1.5 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষাই নিচ্ছি। আর সাথে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম। রসুন কিন্তু আমি কুচি করেও দিছি, গোটা গোটা দিছি, এমনকি একটু বাটাও দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি শুটকির মধ্যে দিলে শুটকিটা খাইতে কিন্তু বেশি মজা হয়। তো এরকম করে একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষাই নিতে হবে। একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে আমি এখন একটু কষাবো আর ঢেকে দিব। ঢেকে দিয়ে কিন্তু কষাইতে হবে। ঢেকে দিয়ে ঢাকনাটা খুলে আমি আবার একটু খুব ভালো করে কষাই নিলাম। কষানো হইলে আমি যে পেঁয়াজগুলো ফালা ফালা করে কেটে রাখছিলাম, পেঁয়াজ আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, ঝাল বেশি খেলে ঝাল আপনারা একটু বেশি করে দিতে পারেন। শুটকির মধ্যে ঝাল দিলেও মজা হয়। আমরা ঝাল বেশি খাই, এজন্য একটু ঝাল বেশি করেই দিছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে শুটকির ভুনা। এরকম শুটকির ভুনা হইলে আর কিসের মাছ মাংস লাগে। এই শুটকির ভুনা দিয়ে তৃপ্তি সহকারে একদম ভাত খাওয়া হবে, মুখের রুচিও ফিরে আসবে। যার মুখে রুচি নাই সে এরকম শুটকির ভুনা দিয়ে একদম ভাত খেয়ে উঠুন। খুবই মজাদার একটা রেসিপি। ভালো লাগলে অবশ্যই রান্না করে খেয়ে দেখতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।